ক্ষুদ্র এই মানব জীবনে কিছু কিছু ইচ্ছা পূরণ হয়, কিছু কিছু ইচ্ছা অপূর্ণই থেকে যায়। অপূর্ণ বলতে যদি বলা যায়, গত 3 মাস থেকে 6 মাসের মধ্যে আমার ট্রেনের টিকিট তৎকাল ওয়েটিং লিস্টে 1 থেকেও কনফার্ম হয়নি। তাই এবারে যাত্রায় আমাকে আবারও বাস জার্নি করতে হয়। রেড বাস থেকে টিকিট কাটি, আমাদের 1 নম্বর যে এয়ারপোর্ট গেট আছে সেই গুরুদ্বারার সামনে থেকে বাস ধরে আমি পৌঁছে যাই কৃষ্ণনগর। সেখানে মোটামুটি একটা ডিনার করি, আর তারপর সেখান থেকে সোজা পৌঁছে যাই এই শিলিগুড়িতে। আর কিছু কিছু ইচ্ছা যখন পূর্ণ হয়, সেই পূর্ণ ইচ্ছা বলতে যেটা মনে হয়, 1 মাস ধরে ঝুলে থাকা আমার ছায়াতাল ভ্রমণ অবশেষে তার প্রাপ্তি লাভ করতে চলেছে। 1 মাস অনেক দিন ধরে এই ট্যুর করব করেও যেন তার পূর্ণতা পাচ্ছিল না। অবশেষে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 15 তারিখ 2024। আমি এখন দাঁড়িয়ে আছি শক্তিগড় বলে যে অঞ্চল আছে শিলিগুড়িতে, সেখানে। এখান থেকে আমি বাইক নেব প্রতিবারের মতন এবং বেরিয়ে পড়ব ছায়াতালের উদ্দেশ্যে। প্রতিবারের মতন আমি পাহাড় ভ্রমণে যার ওপরে স্বচ্ছন্দে বিশ্বাস করি, সেই বাইক রেঞ্জ জোন। এই যে শুভদীপ দাঁড়িয়ে আছে, আজকে অনেকদিন পর শুভদীপের সঙ্গে দেখা। আর এবার আমি ওর থেকে বাইক নিচ্ছি 3-4 দিনের জন্য। আমি ছায়াতাল যাব, আরও কিছু কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। আমার ভরসামান সাথী, দুর্দান্ত ওদের পরিষেবা, ওদের গুগল রেটিং 4.8, তাই তো 4.9, সরি, দুর্দান্ত পরিষেবা। আর এর উপরে একটা বড় ভিডিও আছে আমার চ্যানেলে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে পুরোপুরি ওদের কী কী বাইকে ক্যাটাগরি আছে, কী তার পরিষেবা, কী তার মূল্য, সব কিছু বিস্তারিত দেওয়া আছে। আজকে এই ব্লগটার মধ্যে আর বেশি বাড়াবো না, খালি শুভদীপের থেকে ওর নাম্বারটা আমি একটু জেনে নিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়বো। আর আমি কি বাইক নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের নাম্বারটা আরেকবার বলে দাও, যদিও আমি বড় ভিডিওটা শেয়ার করবো, এখানে লিঙ্কটা একবার বলে দাও। 8597817062। আর বলছি, এখনো কি অফারটা আছে? যদি আমার কেউ সাবস্ক্রাইব করে তাহলে রেট কম পাবে একটু। 700 টাকার জায়গায় 600 টাকা স্কুটি থেকে শুরু হয়ে যায়, তো পাবে তো? একদম পাবে, একদম। থ্যাংক ইউ শুভদীপ। আর দুর্দান্ত মানুষ হিসেবে দারুণ। গত এই 4-5 মাসে আমার সঙ্গে দারুণ বন্ডিং হয়ে গেছে। আমি যদি শিলিগুড়িতে আসি, এখান থেকে পাহাড় বা অন্য কোথাও ঘুরতে যাই, আমি শুভদীপের এখানে বাইক নেওয়া ছাড়া অন্য কোথাও ভাবতেই পারি না। আর তাহলে আর বেশি কথা না বলে আমি বেরিয়ে চলি, আর দেখি শুভদীপ আমার জন্য এবারে কি বাইক মজুদ রেখেছে। জয় বাবা লোকনাথ বলে আজকে যাত্রা শুরু করলাম। আর আমাদের যাত্রা হতে চলেছে আজকে হিপাতাল মানে ছায়াতাল পর্যন্ত, যেটা এখান থেকে প্রায় 140 কিলোমিটার দূর। সময় দেখাচ্ছে গুগল 5 ঘন্টা। তার আগে আমি বাইক নিয়েছি, তার মানে না আপনারা বাইকে করে ঘুরতে হবে। আমার কনভিনিয়েন্স অনুযায়ী আমি বাইক নিয়েছি। আমি যারা গাড়ি করে যাবে তাদের ইনফরমেশান দিতে দিতেই আমি যাব। তার আগে কীভাবে আপনারা যদি শেয়ার গাড়িতে যান তার একটা ইনফরমেশান দিয়ে নিই। আমি এখন দাঁড়িয়ে আছি এসএনটিতে। এসএনটিতে এখান থেকে তো বাস ছাড়ে, সেইগুলো বাস সার্ভিস তো আপনি জোরথাঙের জন্য পেয়ে যাবেন। সেই ব্যাপারে ইনফরমেশান আমি দেখছি, ওখানে একটা বোর্ড আছে, চেষ্টা একবার দেখি, চলুন। আমি এখানে জিজ্ঞেস করলাম যে জোরথাঙের জন্য বাস কটায়, সেটা হচ্ছে সকাল 10:30টায়, আর বাসের ভাড়া হচ্ছে 200 টাকা। অর্থাৎ আপনাকে 10:30টার আগে পৌঁছতে হবে যদি বাসে করে জোরথাং যেতে চান। সেখান থেকে আপনি আপনার রিসর্টে, যে রিসর্টে আমি থাকছি সেখানে বলে দেবেন, তাহলে সেক্ষেত্রে তারা আপনাকে গাড়ির ব্যবস্থা করে দেবে। সেখান থেকে হিপাতাল বেশি দূরে না, ওই 39 কিলোমিটার মতন। আচ্ছা, যদি শেয়ার গাড়ি বা এখান থেকে পাওয়া যায় একটু দেখে নিন। अच्छा, एक चीज़ आप बोलिए, अगर कोई शेयर गाड़ी में जोरथांग जाना चाहे तो कैसे जाएं? एसएनटी से मैंने देखिए ऐसा होता है ना, मतलब टाइम फिक्स टाइम नहीं होता है। अच्छा अच्छा, जैसे कि अब 10 आदमी हो गया, हाँ हाँ, तो उसी टाइम से निकलता है। अच्छा अच्छा। नॉर्मली कितना गाड़ी जाता है रोज? यहाँ से जैसे पकड़े 6-7 गाड़ी से निकलता है। अच्छा, कितने बजे से शुरू होता है? यहाँ से आपका सुबह 6-7 बजे शुरू होता है। लास्ट कार लास्ट आपका यहाँ पर 2 बजे तक ले, 2 बजे तक। अब भाड़ा कितना है पर पर्सन का?
जोरथांग 350 पूरा जोरथांग। अच्छा एक चीज़ हो सकता है, अगर कोई हिपातल जाए तो जोरथांग अगर ड्रॉप करके अगर कोई आपको बुक करके हिपातल जा सकते हैं आपकी गाड़ी में, तो वहाँ से हिपातल का क्या चार्जेस होगा? वो तो देखिए हम लोग इधर से खाली जोरथांग पहले सर्विस देगा। हाँ 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 हाँ। तो फिर वहाँ जोरथांग से फिर आपको गाड़ी पकड़ना पड़ेगा। अच्छा अच्छा। वहाँ से सर्विस वो कितना लेगा? हाँ वो आपको वहाँ से बराबर मिल जाएगा ना गाड़ी। हाँ। और यहाँ से जोरथांग जाने में कितना टाइम लगेगा? यहाँ से 3 घंटा लगेगा। 3 घंटा। रास्ता ठीक है ना? রাস্তা भी ঠিক है একদম। আশা করি শেয়ার গাড়ির ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি, যদি আপনারা শেয়ার গাড়িতে জোরথাং দিতে যান। এবার আরেকটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে রিজার্ভ গাড়ি করে আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন। জোরথাং হয়ে হিপাতাল, তখন তো জোরথাং যাওয়ার কারো দরকারই নেই, হিপাতাল একদম ডাইরেক্ট যে রিসর্ট আমি যাচ্ছি সেখানে। তাহলে যে রিসর্ট আমি যাচ্ছি তাদেরকে বলবেন গাড়ি বুক করার ব্যাপারে, সেটা বেটার হবে। বা আপনারা এনজিবিতে নেমে গাড়ি নিজেরা বুক করে নিতে পারেন। দেখুন এই ইনফরমেশান দিতে দিতে একটা ছোট্ট ইনফরমেশান দিতে আপনাদের ভুলে গেছি, সেটা হচ্ছে বাইক নেওয়ার ক্ষেত্রে কী কী জিনিস আপনারা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স ক্যারি করবেন, নিজস্ব আধার কার্ড একটা ক্যারি করবেন, সেটা জেরক্স ওটাতে দিতে হবে। ওদের কাছে একটা ডিপোজিট মানি দিতে হবে 300 টাকা মতন, প্রথমে অ্যাডভান্স পাঠাতে হবে, তারপর একটা ডিপোজিট মানি দিতে হয়। সেটা কত শুভদীপের সঙ্গে কথা বলে নেবেন। আর যেটা করতে হয় সেটা হচ্ছে আপনারা বাইক নেওয়ার সময় বাইকের একটা ফুল ভিডিও নেবেন, হেলমেটের একটা ফুল ভিডিও নেবেন। আমরা পানি ট্যাঙ্কি হয়ে যাচ্ছি, এখানে সব দেখুন কালিম্পং যাওয়ার যে শেয়ার গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। দেখুন কালিম্পং পানি ট্যাঙ্কিতে আপনারা কিন্তু এনজিপি থেকে শেয়ার গাড়ি পাবেন না, কিন্তু কালিম্পংয়ের জন্য আপনারা আসতে হবে পানি ট্যাঙ্কি। আমি ম্যাপে যে প্রথম আমার ডেস্টিনেশন হচ্ছে মাল্লি, এখান থেকে যে সিকিমের যে চেকপোস্ট সেখান দিয়ে আমরা যাবো হচ্ছে জোরথাংয়ের উদ্দেশ্যে। তার আগে মাল্লি যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে দুটো জিনিস, একটা তো পেট্রোল ভরতে হবে, আর একটা যে ব্রেকফাস্ট করতে হবে। আমি চাইছি শিলিগুড়ির জ্যামটাকে এড়িয়ে যেতে। আমার এই ট্যুরে 10 লিটার তেল ভরলাম, দেখুন 1047 টাকা হয়েছে। বাইকের খিদে মেটালাম, এবার আমার খিদে মেটানোর পালা। ঘড়িতে বাজে প্রায় 9:50। হালকা হালকা খিদে পেয়েছে, খুব যে বিশাল জোরে খিদে পেয়েছে সেরকম না। এই মিয়ামরটা একেবারে খেয়েছিলাম আমি আর দেবজ্যোতি, আমি এখানে খাবো না এবার। একদম স্ট্রেট এনএইচ 10। নতুন দোকানের খোঁজ পেলাম, নতুন এটা এখানকার দোকান পুরনো, আমার কাছে এটা নতুন, গোকুল ফ্রেশ বলে। এখানে একটু কিছু খাবো। আর এখানে খাওয়ার অন্যতম কারণ এখানে দুজন জোম্যাটোর দাদা এখানে যাচ্ছিলো, তাদের জিজ্ঞেস করলাম এখানে খাবার কেমন, বলে খুব ভালো। তো দেখা যাক। শিলিগুড়ি জ্যাম পেরিয়ে অবশেষে আমাদের গাড়ি ছুটে চলেছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে। আর এই সেঞ্চুরির মধ্যে যেতে যেতে দু একটা কথা আপনাদের সঙ্গে সেরে নেওয়া যাক। সেটা হচ্ছে এক্ষুনি যে ব্রেকফাস্টটা করলাম, কচুরিটা ভালো ছিল, ক্লাব কচুরিটা, জিলিপিটাও ভালো ছিল, কিন্তু জিলিপিটা 15 টাকা সাইজ অনুযায়ী, ঠিক মনে হলো ঠকে গেলাম। আর যেটা বলার সেটা হচ্ছে আমি তো বাসে করে এসেছি, আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে নিয়ারেস্ট স্টেশন হবে হচ্ছে এনজিপি অথবা শিলিগুড়ি। সেখানকার আসার যে ট্রেনের তালিকা সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ভাড়া সমেত। সেখান থেকে আসতে গেলে কী ব্যবস্থা সেটা তো আমি বলে দিলাম। শেয়ার গাড়ি নিতে গেলে তো আপনাকে এসএলটি আসতে হবে, সেখান থেকে বাসও পেয়ে যাবেন, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। আর যদি পার্সোনাল রিজার্ভ গাড়ি করতে হয় একদম ডাইরেক্ট হিপাতাল বা ছায়াতাল পর্যন্ত, হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমি যে রিসর্টে যাচ্ছি তার ওনারকে বলতে হবে। সেগুলোর বিস্তারিত আমি তার মুখ দিয়ে একবার শোনাবো পরবর্তী এপিসোডে। কি চার্জেস আছে, কতক্ষণ সময় লাগবে, কি সুযোগ সুবিধা, সবটাই সে বলবে। সেটা আরও বেটার হবে, আরও কনভিনিয়েন্ট হবে। তার আগে বলুন এই রাইডটা কেমন লাগছে এই জঙ্গলের মধ্যে দিয়ে? দারুণ লাগে না? আমি তো যতবারই যাই ততবারই দুর্দান্ত লাগে। বাইক চালাতে আমার বরাবরই দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে, প্রচণ্ড প্যাশনেট আমি বাইকের ব্যাপারে। এখন বাজে সকাল 10:30 আর আমি বেরোচ্ছি সেবক রেলগেট। এবার এখান থেকে সোজা মাল্লি হচ্ছে 58 কিলোমিটার।
তিস্তার জলের কালারটা দেখুন কত চেঞ্জ হয়ে গেছে, 1-2 মাস আগেই ঘোলা ছিল। আজ রবিবার, সেবক কালীবাড়িতে কি ভিড় দেখুন, প্রচুর ভিড়। সামনেই বাঘপুল, মানে আমাদের করোনেশন ব্রিজ। ডান দিকে চলে গেলে আপনি লাভা রাস্তা বা ডুয়ার্সের রাস্তা পেয়ে যাবেন, সোজা হচ্ছে কালিম্পং গ্যাংটক। যদি ডান দিক দিয়ে কালিম্পং যাওয়া যায় অনেকটা ঘুরতে হবে, কিন্তু রাস্তা দারুণ, কিন্তু গরু বাতা নয়। বাঘপুল থেকে আমাদের মালদি চেকপোস্ট এখনো 55 কিলোমিটার, অনেকটা রাস্তা, অনেকটা। সেবক রংপো যে রেল প্রজেক্ট হচ্ছে তার কাজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। প্রথমে ঠিক ছিল 2025-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু সেটা আবার পিছিয়ে গেছে। এইটা হয়ে গেলে অন্তত সিকিম ভ্রমণের ক্ষেত্রে অনেক কিছু সহজ হয়ে যায়, অনেক কিছু সহজ হয়ে যায়। আমি এখন বিরিকদারাতে দাঁড়িয়েছি, দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু সিটংয়ের দিকে। এখান থেকে সিটং যাওয়া যাবে, অহলধারা যাওয়া যাবে। বিরিকদারাতে দাঁড়িয়ে আছি, চলুন এগিয়ে যাই। এখান থেকে এখনো মালদি 43 কিলোমিটার। ওয়েদার কিন্তু ফ্যান্টাস্টিক দেখাচ্ছে, যাই না কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো কিনা। এখন বাজে ঘড়িতে 11:30, আর অদূরেই দেখা যাচ্ছে আমাদের তিস্তা ব্রিজ। তিস্তার জলের কালারটা শুধু দেখুন, টপ ক্লাস লাগছে না? রাফটিংও শুরু হয়ে গেছে। আর একটা বলে দিই, এই যে নিচের রাস্তাটা দেখতে পাচ্ছেন যাচ্ছে, এইটা কিন্তু আপনি রাস্তা দিকে পেশক হয়ে যাবেন, তিস্তা বাজার দিয়ে পেশক যাওয়ার রাস্তা। আর এটা চলে গেছে গ্যাংটক বা মালদির দিকে, সেই দিকটা আপনাদের দেখাবো, চলুন। এবং কালিম্পং, দেখুন লেখা আছে SRRP, সেবক রংপো রেলওয়ে প্রজেক্ট। আর এখন আমরা যাচ্ছি তিস্তা ব্রিজের ওপর দিয়ে, এদিকেতে তিস্তা, এদিকটা হচ্ছে কালিম্পং পাহাড়, এদিকটা হচ্ছে দার্জিলিং পাহাড়। আমি কিরকমভাবে সাধারণত টিকিট করে থাকি। আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে কালিম্পং এবং গ্যাংটকের দিকে, এবং অবশ্যই আজকে আমাদের গন্তব্য ছায়াতলের দিকেও। আমি এবারও বাইক ভাড়া করেছি বাইক রেন্ট সার্ভিসের কাছ থেকে, শুভদীপের কাছ থেকে, যেটা মোটামুটি ভাড়া পড়েছে 1100 টাকা পার ডে। বুলেট ক্লাসিক 350, প্রচুর মডেল আছে, প্রচুর গাড়ি। ওদের ডিসেম্বর বুকিং অলরেডি কমপ্লিট। পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা কখনো শিলিগুড়ি থেকে তৎসংলগ্ন এলাকা যেমন উত্তরবঙ্গ, সিকিম ইত্যাদি জায়গায় ঘুরতে যেতে চান, অবশ্যই বাইকে করে বা স্কুটি করে আপনারা যোগাযোগ করতে পারেন বাইক রেন্ট জোনের সঙ্গে। শুভদীপের নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে।
সামনে দেখুন কালিম্পং ফটক, এখান দিয়ে সোজা চলে যাবেন কালিম্পং। এখান থেকে লাভা হচ্ছে 49 কিলোমিটার। এই রাস্তা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। ওই দেখুন মাল্লি ব্রিজ, এখান থেকে দেখা যাচ্ছে মাল্লি ব্রিজ, দেখা যাচ্ছে 23 কিলোমিটার। গুগল ভুল দেখাচ্ছে, গুগল ভুল দেখাচ্ছে। মাল্লি বলতে কোনটাকে বোঝাচ্ছে বুঝতে পারছি না। এটা মাল্লি ব্রিজ, এই দেখুন সামনেই। আপনারা এই ট্যুরটা কিন্তু গ্যাংটক 2 রাত্রি, আবার পেলিং, ছায়াতাল, রা বাংলা এরকমও করতে পারেন, কিন্তু রিনচেনপং মিক্সিং ম্যাচ করতে পারেন। আমি ছায়াতালে থাকার যে জায়গা সেটা পরবর্তী এপিসোডে তো অবশ্যই তুলে দেবো। এই এপিসোডে একটুখানি জাস্ট তুলে ধরবো কোন জায়গাটায় বা আমার রুমটা কীরকম। পরবর্তী এপিসোডে আমি তুলে ধরবো আমার সেখানে থাকার এক্সপিরিয়েন্স, সুযোগ সুবিধা এবং সেখান থেকে কোথায় কোথায় ঘোরা যায়। যেহেতু বাইক আছে কোনো অসুবিধা হবে না। সামনে হচ্ছে মাল্লি ব্রিজ, আমরা এরকম ইউ টার্ন করে ওপরে উঠে যাব। আর সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে গ্যাংটকের দিকে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে দেখুন গ্যাংটক। আমরা ডান দিকে উঠে যাব। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল চেকপোস্ট। আচ্ছা দেখুন এসকেএম বা সিকিমের পার্টি যেটা আছে, যে রুলিং পার্টি, তাদের ফ্ল্যাগ লাগানো আছে। আর আমরা এখন মাল্লি চেকপোস্টের দিকে যাচ্ছি। গুগল আমাকে দেখাচ্ছে 34 মিনিট বাকি হচ্ছে মাল্লি, কিন্তু আমি মাল্লি চেকপোস্ট অলরেডি পেরিয়েছি। ওখানে ভিডিও করতে দিল না, ভিডিও করা নিষেধ চেকপোস্টের কাছে। এবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে জোরথাং। আচ্ছা একটু গাড়িটা দাঁড় করিয়ে যে আমি একটু গুগলটা সেট করে নিই, একটু তার ম্যাপটা দেখুন। জোরথাং মাল্লি থেকে দেখাচ্ছে 24 কিলোমিটার, ওই 47 মিনিট মতন সময় লাগবে। রাস্তা কিন্তু আমি মার্চ মাসে এসেছিলাম, আমি ব্রহ্ম মাস স্বীকৃতি, তখন কিন্তু দারুণ ছিল। দেখা যাক বর্ষার পর কেমন রাস্তার অবস্থা। তার মানে বাইক রেঞ্জ জোন থেকে মাল্লি যে দেখাচ্ছিল ডিস্টেন্সটা, তার থেকে 23 কিলোমিটার কিন্তু বাদ দিতে হবে। কত দেখাচ্ছিল আমি ভুলে গেছি। তার থেকে 23 কিলোমিটার বাদ দিয়ে দেখাতে হবে, ওটা হচ্ছে অরিজিনাল ডিস্টেন্স। মাল্লি থেকে 24 কিলোমিটার, 25 কিলোমিটার দেখালো হচ্ছে জোরথাং। এই 47 মিনিট মতো সময় লাগবে। আর আমার বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে দেখুন রঙ্গিত নদী। একটু দেখাই না, দেখালে তো আমার মনটা কেমন খচখচ করবে। দেখুন এই হচ্ছে রঙ্গিত নদী, কি অপূর্ব লাগছে এই রঙ্গিত। দেখুন ওই দিক দিয়ে বয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে, এখন আমার সঙ্গে সঙ্গেই যাবে। রঙ্গিতকে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরে সরপুরিয়া খাচ্ছি, দারুণ খেলো। আর কিছুক্ষণ আমার চিড়িয়াকেও এই রঙ্গিতের ওপর দিয়ে ওড়ালাম, দেখুন তো কেমন লাগে। ভালো ভালো ছবি তুললাম, আর সেই ছবিগুলো দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি trendy_traveler123 ফলো করতেই হবে। এছাড়া আপনাদের কোনো সাজেশান থাকলে বা আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। চলুন এগিয়ে যাই। রঙ্গিতকে টাটা বলে এগিয়ে চললাম আমরা জোরথাংয়ের দিকে। এখানটা খুব ধুলো ছিল, কিন্তু এখান থেকে ভিউটাও দারুণ ছিল। কি অপূর্ব লাগছে দেখুন, শুধু কি অপূর্ব লাগছে। এদিকে রঙ্গিত, তাদের এদিকে আমাদের ছায়াতাল যাওয়ার রাস্তা, পেলিং যাওয়ার রাস্তা।
আমি দাঁড়িয়ে আছি এখন নামচি ফাটকের সামনে। এই রাস্তাটা চলে যাচ্ছে নামচির দিকে, এটা জোরথাংয়ের দিকে। আমরা জোরথাংয়ের দিকে যাব। এটা নামচি হয়ে কিন্তু রাবাংলাও যাওয়া যায় ওই রাস্তাটা। আমরা জোরথাং এখনো 5.6 কিলোমিটার বাকি। এখানে একটা পেট্রোল পাম্প দেখলাম, যদি আমার লাগবে না। এখানে পেট্রোল বিক্রি হচ্ছে 101 টাকা করে। ও মাই গড, কি দেখছি! এদিকে দেখবো না রাস্তা, ঠিক মতন বাইক চালাবো। আমি যখন মার্চে এসেছিলাম তখন রাস্তা এত খারাপ ছিল না। এদিক দিয়ে শুধু দৃশ্যপট দেখুন, একটু দাঁড়াই, শুধু দেখুন, শুধু দু চোখ ভরে দেখুন। উফ, নয়নে ভিরাম। এইবার দেখুন, টপ ক্লাস, একদম টপ ক্লাস। ওদিকটা কিন্তু দার্জিলিং পাহাড়, দার্জিলিং, আর বয়ে চলেছে আমাদের রঙ্গিত নদী। চলুন এগিয়ে যাই। এখান থেকে জোরথাং আর মাত্র 2.7 কিলোমিটার। দেখুন জোরথাংয়ে প্রবেশ হচ্ছে, এখানে জোরথাংয়ের গেট। এখানে দাঁড়াবো, আমি হাঁপিয়ে গেছি বাইক চালিয়ে চালিয়ে। বড় মার্কেট এরিয়া কিন্তু জোরথাং, আর এখানে বড় গাড়ি স্ট্যান্ডও আছে। আপনারা যদি কখনো শেয়ারে আসেন, জোরথাং এসে সেখান থেকে ছায়াতাল যেতে হবে। ডাইরেক্ট ছায়াতালের কিন্তু গাড়ি পাবেন না, নচেত আপনাকে পুরোপুরি রিজার্ভ করতে হবে। আপনি এখানে জোরথাং এসে, জোরথাংয়ের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে এখানে এসেই আপনাকে কিন্তু গাড়ি করতে হবে। প্রচুর অ্যাভেলেবেল গাড়ি, বিশাল বড় স্ট্যান্ড দেখুন, ট্যাক্সি স্ট্যান্ড বিশাল বড়, কোনো অসুবিধা নেই। এখানে এসে দাম দর করে আপনাকে যা করার করতে হবে। আমরা এগিয়ে যাই। এর আছে রবিবার মার্কেটও বসেছে মনে হচ্ছে, সাউথ সিকিম জোরথাং মার্কেট বসেছে দেখুন, বিশাল বড়, প্রচুর ভিড় লোকে। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, তাও কেমন ভিড় দেখুন, বিশাল ভিড়। এটা আমি শুনলাম, একজনকে জিজ্ঞেস করলাম, সেটা যে জোরথাংয়ে এখানে বৃহস্পতিবার আর রবিবার হাট বসে, বিশাল ভিড় মার্কেটে। আর এই জোরথাংয়ের এখানে একটা ছোট্ট মেল টাইপের করা আছে, এমনি মার্কেট যেমন করা যায়, অত বড় না। উই লাভ সিকিম, নয়া বাজার, জোরথাং, দারুণ। জোরথাংয়ে একটা ভালো ঘোরার জায়গা আছে গ্রিন পার্ক, এখানে আপনি এসে কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারেন। আচ্ছা, এই ব্রিজটা পার করতে বলে আমাকে যেতে হবে হি পাতালের দিকে। আমি পরে বলছি এখান থেকে কত কিলোমিটার ইত্যাদি। আমি একটু চা খাবো, যদি 1টা বেজে গেছে, কিন্তু কিছু করার নেই, আমার যেতে আরো 2 ঘন্টা লাগবে। আমরা ওইদিকে ছিলাম হচ্ছে নামচি ডিস্ট্রিক্টে, এখন চলে এলাম সোরেং ডিস্ট্রিক্টে। আচ্ছা আচ্ছা, এইদিকে দেখুন পেলিং, এই যে ইয়কসাম, দেনতাম, এইদিকে না, আমাদের দিকে কালুক, এই যে উত্তরে, এইদিকে যেতে হবে। আচ্ছা, আমাকে যারা জোরথাং থেকে হিপাতাল দেখাচ্ছে প্রায় 51 কিলোমিটার, 2 ঘন্টা মতো সময় লাগবে। এখান থেকে দেখুন যাওয়ার পথে আরেকটা পেট্রোল পাম্প, পরপর 2টো পেট্রোল পাম্প, একটা ভারত পেট্রোলিয়াম, একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল। জোরথাং থেকে আমার ছায়াতাল দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা রাস্তা, 51 কিলোমিটার। এবার আমাকে একজন বললো যে সোরেং হয়ে যেতে পারেন, সেখানে রাস্তাটা একটু কম পড়বে, কিন্তু ওটা ইনক্লাইন্ড অনেক বেশি। আর পেলিং হয়ে গেলে হচ্ছে 51 কিলোমিটার। আমি পেলিং হয়ে যাচ্ছি। আর পেলিং হয়ে রাস্তাটাও বললো ভালো, বলে আমার তাড়াতাড়ি পৌঁছতে সুবিধা হবে। দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছায় সেটাই। উঠেছি, আর এই বাঁক নেবো তার আগে কি দেখা যাচ্ছে দেখুন শুধু।
দেখুন কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে দেখুন শুধু। ও ভগবান, এ অপার শান্তি, এই দেখার জন্যই তো এখানে আসা। চলুন এগিয়ে যাই। আকাশ পুরো পরিষ্কার, ডিসেম্বর মাসের 15 তারিখ, আর তিনি আমাকে দেখা দিলেন অবশেষে। এই দেখুন, এই দেখুন, আমি যাচ্ছি, আমার সঙ্গে তিনিও চলছেন মনে হচ্ছে। মনে হচ্ছে কত কাছে, দেখুন কত কাছে। টপ ক্লাস, একদম টপ ক্লাস। ও রিনচেনবং পৌঁছতে আর মাত্র 2.5 কিলোমিটার বাকি, তার আগে এরকম দৃশ্যপট। দুর্দান্ত দুর্দান্ত। সত্যি একটা জিনিস আমার মনে হয় যে এখানকার যারা বাসিন্দা আছে তাদের কাছে এটা কেমন লাগে, আমার মনে হয় তাদের কাছে কোনো ব্যাপার না, একঘেয়ে। দূর থেকে দেখা যাচ্ছে রিনচেনবং মনেস্ট্রি। আমি যখন এসেছিলাম মার্চ মাসে, তখন এটা রিনোভেট হচ্ছিল। আই হোপ এর মধ্যে কাজ শেষ হয়ে গেছে। আমাদের সামনে হচ্ছে রিনচেনবং মনেস্ট্রি, এই দেখুন। আর তার উল্টো দিকে হচ্ছে আমি যার হোটেলে আছি তাদের আরেকটা হোটেল, প্যানোরামা হিলস। এই হচ্ছে প্যানোরামা হিলস, হোটেল প্যানোরামা হিলস আরেকটা। তো আমাকে যেতে হবে ছায়াতাল। আর এই প্যানোরামা হিলস থেকে কিন্তু দুরন্ত দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। দেখুন এরকম দেখা যাচ্ছে, এই জাস্ট কাঞ্চনজঙ্ঘা আর এই প্যানোরামা হিলস। আমি ওই রুমটাতে ছিলাম মার্চ মাসে এসে, দুরন্ত দেখা যাচ্ছে, দুরন্ত, টপ ক্লাস, একদম টপ ক্লাস। আমি একবার জুম করে দেখাই আপনাদের, দাঁড়ান। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এটা রিনচেনবং পুরো ঠিক মনেস্ট্রির পাশে, একটু দেখাই। এই যে রিনচেনবং মনেস্ট্রি, তার পাশেই থেকে এই ভিউ। আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হোটেল, হচ্ছে প্যানোরামা হিলস। ঠিক উল্টো দিকেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রতিটা ব্যালকনি থেকে এই হোটেলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আমাদের গন্তব্য হচ্ছে ছায়াতাল, সেটা হচ্ছে রিনচেনবং থেকে আরও 3 কিলোমিটার দূরে কালুক, সেখান থেকে আরও কিছুটা গেলে ছায়াতাল। আগে আমাদের কালুক বাজার পৌঁছতে হবে। 3:12 অবশেষে আমি কালুক বাজারে। এই হচ্ছে কালুক বাজার, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্ধর্ষ ভিউ। এখানে বারবেকে একটা ফুটবল ম্যাচ চলছে, পেছনে কাঞ্চনজঙ্ঘা আর সামনে ফুটবল ম্যাচ। কি দুরন্ত কম্বিনেশন, দেখুন ভিড়ও চোখে পড়ার মতন, দুরন্ত, টপ ক্লাস। এত ভিড় আছে আমি দেখাতে পারছি না, আমি নামতে পারছি না, আমার অলরেডি দেরি হয়ে গেছে, কিন্তু যেটা লাগছে সেটা দুরন্ত লাগছে। দেখুন এটা আছে হি পাতাল, আমরা পৌঁছে গেছি। আর তার আগে একটা ছোট্ট ঝর্ণা দেখা মিলে গেল, কি দারুণ লাগছে। দেখুন কোথা থেকে পড়ছে, শুধু জাস্ট খেয়াল করুন। বাইকের এটা বন্ধ করি, কোথা থেকে পড়ছে দেখুন, ওইখান থেকে, ওইখান থেকে এখানে পড়ছে। কি সুন্দর লাগছে দেখুন, স্টেপ বাই স্টেপ, দুরন্ত। এখন আমি পৌঁছইনি, আমাদের ডেস্টিনেশন ছায়াতালে পৌঁছে যাবো জাস্ট। মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি ঘন্টার পর ঘন্টা।
দেখুন 3:42 আমি ছায়াতালে চলে এসেছি। এই যে এখানে একটা দেখুন গেট আছে, ওয়েলকাম টু ছায়াতাল। ছায়াতালের রাস্তা দিচ্ছে এখানে দেখুন একটা খেলার মাঠ, আর আমাদের যেতে হবে হিল টপ। সেটা বলছে এই গেট থেকে ওই 5-6 কিলোমিটার মতন। এই ছায়াতালে আসলে আগের বছর একটা কথা মনে পড়ে, আমি বুম্বুমা স্বীকৃতি এসেছিলাম ছায়াতালে। আচ্ছা, ওখানে ঘুরে সব কিছু করে চা টা খেয়ে আমি আমার স্লিং ব্যাগটা একটা দোকানে ফেলে রেখে চলে যাই। তার মধ্যে আমার সব অডিও ডিভাইস, একটা ক্যামেরা ইত্যাদি ছিল। তো গাড়ি করে নিচে নেমে যাই অনেকটা। তারপরে কলকাতা থেকে আমার একজন চেনা পরিচিত ভদ্রলোকের ফোন পাই যে দাদা আপনি আপনার ব্যাগটা ফেলেছেন ছায়াতালে। তার কার্ড ছিল সেই স্লিং ব্যাগের মধ্যে। সেই দোকান থেকে কার্ড ছিল, সেই কার্ডে ওই ব্যক্তিকে ফোন করে, তিনি আবার আমাকে ফোন করেন। তারপরে আমি আবার যাই সেই দোকানে, তারপর আমার স্লিং ব্যাগটা রেস্কিউ করি। 4:12 বাজে অবশেষে আমার গন্তব্যে। আর আমার গন্তব্য আজকে হচ্ছে প্যানোরামা হিলটপ রিসর্ট। পরবর্তী পর্বে থাকছে এই রিসর্টে নিয়ে গল্প, সুযোগ সুবিধা সবকিছু। এখন বাজে 4:20। আমাকে যে রুমটা দিয়েছে সেটা রুমটা হচ্ছে 206। আর রুমটার ভেতরে দেখানোর আগে জাস্ট দেখাই, এই দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। জাস্ট এই কাঞ্চনজঙ্ঘা, এই রুম, এখান থেকে আমার রুমের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরি দৃশ্যমান, কোনো অসুবিধা নেই, দারুণ। এটার উপরে পুরোপুরি ভিডিও আমি পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করব। যা রুম আছে, যা খাওয়া দাওয়া আছে, যা সুযোগ সুবিধা আছে, এবং অবশ্যই যে ওনার তার একটা বক্তব্য থাকবে, তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, পুরোপুরি ডিটেলস থাকবে। একবার তবু আমার রুমটা একবার দেখাই, যেটা আমাকে দিয়েছে 206। এই হচ্ছে আমার রুম। এটা একটা রিসর্ট কিন্তু। আচ্ছা, সেখানে দুজন তো অকুপাই করতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা অকুপাই করতে পারবেন। ওখানে একটা কেটল দিয়ে দেওয়া আছে, চার্জিং পোর্ট এখানে আছে, এখানে আছে। ওখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, মিরর আছে, টিভি আছে, দুটো বসার জায়গা আছে। এখানেও একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছি, অ্যাম্পেল স্পেস আছে। আমি লাইটটাকে বন্ধ করে রেখেছি, লাইটটা জ্বালিয়ে দিয়েছি, বেশ ভালো। আর একটু ওয়াশরুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, এই গিজার আছে, এই হচ্ছে ওয়াশরুম আর বেসিন। খুব ভালো, খুব ভালো বললেও কম বলা হবে। আর এখান থেকে দেখুন কি দেখা যাচ্ছে, তেনাকে দেখা যাচ্ছে, এই যে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।